কেমন আছেন সবাই? আমার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানালাম। আজ রবিবার 10ই আগস্ট 2025। আমি বেরিয়ে পড়েছি ইকো পার্কের উদ্দেশ্যে। ইকো পার্ক হলো এমন একটি পার্ক যা সারা ভারতবর্ষের সবথেকে বড় শহুরে পার্ক, আর পৃথিবীর এমন একটি পার্ক যেখানে আর কোথাও 7 ওয়ান্ডার্স নেই। একমাত্র ইকো পার্কেই অবস্থিত রয়েছে এই 7 ওয়ান্ডার্স। ইকো পার্কে মোট 4টি গেট রয়েছে। আপনি যদি 7 ওয়ান্ডার্স দেখতে চান তাহলে আপনাকে সরাসরি 4 নম্বর গেটে আসতে হবে। এখানে এন্ট্রি ফি 30 টাকা, আর 7 ওয়ান্ডার্সে ঢোকার জন্য আলাদা করে আপনাকে 30 টাকা টিকিট কাটতে হবে। সেভেন ওয়ান্ডার্সের টিকিট কেটে আপনি ভেতরে প্রবেশ করলেই মাত্র দেখতে পাবেন মিশরের পিরামিড। এটা একদম গেটের মুখেই সর্বপ্রথম আপনার সামনে পড়বে। এই পিরামিড দেখে আপনি কিছুটা ডান দিকে এগিয়ে গেলেই দেখতে পাবেন আগ্রার তাজমহল। হ্যাঁ, বিস্ময়কর আগ্রার তাজমহলের রেপ্লিকা। অসাধারণ এই তাজমহল দেখে আপনি হতবাক হয়ে যাবেন। তাজমহলের ঠিক ডান দিকে অবস্থিত রয়েছে অ্যাম্পি থিয়েটার। রোম, ইটালিতে অবস্থিত এই অ্যাম্পি থিয়েটার একসঙ্গে 50,000 মানুষ বসতে পারত। আগ্রার তাজমহলের ক্ষুদ্র সংস্করণ দেখে আপনার মন উদাস হয়ে উঠবে। ঠিক সামনে তাকিয়ে দেখবেন চীনের প্রাচীর। অসাধারণ এই সব ভাস্কর্য দেখতে দেখতে আপনার কখন সময় পেরিয়ে যাবে আপনি বুঝতে পারবেন না। প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে রয়েছে চিলি, আর চিলিতেই রয়েছে এই ইস্টার আইল্যান্ড। তখনকার সময়ে চিলিতে এই ভাস্কর্য ফুটিয়ে তোলা হয়েছিল। এদেরকে বলা হয় মোয়াই। এই ইস্টার আইল্যান্ডের পাশেই রয়েছে ব্রাজিলের কর্কোভাডো পাহাড়ের উপরে বিখ্যাত ভাস্কর্য রিও ডি জেনেরিও। প্রথম বিশ্বযুদ্ধের পর সমগ্র বিশ্ব নাজেহাল অবস্থা। মানুষের বিশ্বাস ফিরিয়ে আনতে এক অপ্রতিরোধ্য প্রতীকী হল দ্য ক্রাইস্ট অব রেডিমার। ইকো পার্কে এসে এই টয় ট্রেন চড়তে হলে আপনাকে 1 নম্বর গেট দিয়ে প্রবেশ করতে হবে, কারণ 1 নম্বর গেট দিয়ে এই টয় ট্রেনগুলো ছাড়ে। 4 নম্বর গেটের চিলড্রেন পার্কের পাশ থেকে ঘুরে আবার এটি 1 নম্বর গেটে গিয়ে থামে। আপনি যদি বোটিং করতে চান সেক্ষেত্রে আপনার 2 নম্বর গেট দিয়ে ঢুকলেই একদম সামনে। তবে 1 থেকে 4 আপনি যে গেট দিয়েই প্রবেশ করুন না কেন, পুরো পার্কটা আপনি ওই 30 টাকার বিনিময়েই ঘুরতে পারবেন। কিন্তু পার্কটা এত বড়, পায়ে হেঁটে পুরোটা ঘোরা প্রায় অসম্ভব। এখানে সাইকেল রেন্টে পাওয়া যায়। সন্ধ্যের এমন অপরূপ দৃশ্য উপভোগ করতে হলে আপনাকে পরিবার পরিজন নিয়ে আসতে হবে ইকো পার্ক। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।